মানে আগামীকাল 25 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে আমাদের যে 34তম শিল্প ও বাণিজ্য মেলার শুরুয়াত হতে যাচ্ছে এবং সেই মেলায় প্রথমে আমরা প্রত্যেক রাজ্যবাসীকে জানাই আপনাদেরকে আমন্ত্রণ। আপনারা প্রত্যেকে আগামীকালকে বিকাল 4টায় থেকে সেই মেলা শুরু হবে এবং মুখ্যমন্ত্রীজি থাকবেন সেখানে মেলাতে, উনি উদ্বোধন করবেন মেলা এবং উদ্বোধনে উপস্থিত থাকবেন দপ্তরের মাননীয় মন্ত্রী মাননীয়া শান্তনু চাকমা মহোদয়া, উপস্থিত থাকবেন ডেপুটি স্পিকার আমাদের শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, মেয়র সাহেব থাকবেন এবং অন্যান্য আধিকারিকরা থাকবেন এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে প্রত্যেককে নিমন্ত্রণ জানাতে চাই আগামীকালকে আপনারা প্রত্যেকে চলে আসুন আমাদের এই শিল্প বাণিজ্য মেলাতে। এবং অন্যান্য বছরের নেই, এবারও আমরা নতুন কিছু করতে যাচ্ছি। প্রত্যেক বছরই মেলা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, এবারও আমরা নতুন কিছু করতে যাচ্ছি, যার মধ্যে আমরা যদি দেখি যে গত বছর সেই মেলাতে প্রায় 380টা স্টল ছিল, এবার ডাইরেক্ট অনেক বেড়ে সেটা 503টা স্টল অলরেডি বুকড হয়ে গেছে এবং অনেক ছোট ছোট শিল্প এবং মাঝারি থেকে বড় যারা আছে তারা অনেকেই যাচ্ছে সেখানে আরো স্টল নেওয়ার জন্য, কিন্তু আমরা অনেকটা বাড়িয়ে দিয়েছি, তারপর আমাদের কভার করতে পারছি না। অলরেডি আমরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলাম, কিন্তু 503টা স্টল অলরেডি বুকড হয়ে গেছে, এখন কমপ্লিট হয়ে গেছে যে সম্পূর্ণ স্টলগুলো। এবং তার মধ্যে যদি দেখি আমরা 4টা আদার কান্ট্রি থেকে, যেমন বাংলাদেশ, আফগানিস্তান, থাইল্যান্ড, দুবাই থেকেও এখানে যারা উদ্যোগীরা যারা আছে তাদের স্টল লাগাবে এবং সারা ভারতবর্ষ থেকে 17টা রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে যারা উদ্যোক্তারা এখানে স্টল বাণিজ্য মেলাতে ভাগ নেবে এবং তাদের বিভিন্ন কোয়ালিটি যেটা যাদের ট্রেডিশনাল যে প্রোডাক্ট সেটা নিয়েও তারা আসবে। এবং গভর্নমেন্টের সাইড থেকে যদি দেখি আমরা, সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ থেকে আরম্ভ করে স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, লোকাল পিএসইউ থেকে আরম্ভ করে এবং আমাদের লোকাল যারা বিজনেসম্যানরা যারা আছে তারাও সেখানে স্টল লাগাচ্ছে। টোটাল 503টা স্টল অলরেডি বুকড হয়েছে, যেটা গতবার 380টা ছিল সেটা বেড়ে 503 হয়েছে। আমরা যদি দেখি যে এবারের মধ্যে যিনি আমাদের সেক্রেটারি সাহেব বলেছিল যে নতুন কিছু করার জন্য আমরা উদ্যোগ হয়েছি, যার মধ্যে টেকনোলজিকে নিয়ে ত্রিপুরাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। আমাদের আজকের যুবরা যারা আছে আমরা যদি দেখি তাদের মধ্যে অনেক যুবরা আছে যারা বেঙ্গালুরুতে আইটি সেক্টরে নিজের কোম্পানি বানিয়ে স্টার্টআপের মাধ্যমে তাদের সহযোগী হয়েছে এবং তার মাধ্যমে ত্রিপুরাও পিছিয়ে নেই। আমরা দেখছি আইটি ভবন যে হয়েছে, সেই আইটি ভবনের মধ্যে অনেকগুলো স্টার্টআপ ত্রিপুরার ছেলে মেয়েরা যারা আছে তারা স্ব উদ্যোগী করছে এবং সেই স্টার্টআপকে আরো কি বেশি করে আরো নতুন নতুন যুবদের মাধ্যমে কিভাবে তারা নতুন টেকনোলজির মাধ্যমে তাদের উদ্যোগকে বাড়াতে পারে, সেই জন্য আলাদা করে নতুন একটা প্যাভিলিয়নের নাম দেওয়া হয়েছে টেক প্যাভিলিয়ন। মানে টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে এই রাজ্যের যুবরা নিজেরা সহযোগী হতে পারে এবং আমাদের রাজ্যের যারা যারা জনগণ আছে তাদেরও কিভাবে লাভ হতে পারে। কারণ আমরা অনেকেই জানি, অনেকেই ছোট ছোট উদ্যোগ করি, হয়তোবা আমরা যখন দেখি যে আমাদের নিজেদের একটা ওয়েবসাইট বানাবো বা নিজেদের একটা অ্যাপস বানাবো, সফটওয়্যার বানাবো, কোথায় বানাতে পারবে সেটাও কিন্তু অনেকে বলতে পারে না। অনেক সময় বাইরের কোম্পানির সাথে আলোচনা করতে হয়। তো তার জন্য আমরা টেকনোলজিকে কাজে লাগিয়ে তাদের সুবিধার্থের জন্য আমরা সেই প্যাভিলিয়নের ব্যবস্থাপনা করা হয়েছে। এবার প্রথমবার আরেকটা প্যাভিলিয়নের ব্যবস্থাপনা করা হয়েছে আমাদের তরফ থেকে, পলিসি প্যাভিলিয়ন বলে আরেকটা স্টল থাকবে। সেই স্টলের মধ্যে শুধুমাত্র ইন্ডাস্ট্রি দপ্তরের না, অন্যান্য দপ্তরের তরফ থেকে কি কি স্কিম আছে, ট্যুরিজম থেকে আরম্ভ করে অন্যান্য দপ্তরগুলোতে কি কি স্কিম আছে, কি কি ইনসেন্টিভ গুলো আছে এবং বিশেষ করে বিজনেস টু গভর্নমেন্ট মানে B2G তাদের সাথে যে মিটিং করার ব্যবস্থাপনা এবং তাদেরকে কি কি ফেসিলিটি দেওয়া যেতে পারে। আমরা শুধু এই মেলাতে শুধুমাত্র সেল পারচেজের জন্য না, আমরা এই রাজ্যের যুব ভাই বোনদেরকে কিভাবে তারা সহযোগী হতে পারবে এবং তাদের জন্য অনেকেই জানে না তাদের কি কি স্কিমের ব্যবস্থাপনা করা আছে সরকারের তরফ থেকে, রাজ্য সরকারই বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন বা অন্যান্য ডিপার্টমেন্টের কথা বলুন, তার জন্য পুরো পলিসি নিয়ে এখানে ডিসকাশন হবে। ডেইলি রোস্টার ওয়াইজ করে অন্যান্য ডিপার্টমেন্টের এমপ্লয়িজরা থাকবে সেই স্টলের মধ্যে এবং প্রত্যেকটা যুবদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি কি স্কিম আছে, কিভাবে লাভ করা যায়, কিভাবে তার সহযোগী হওয়া যায় সেই বিষয় নিয়ে সে বুঝতে পারবে, জানতে পারবে। এছাড়াও এই মেলাতে আমরা টোটাল 5 দিন মেলা আরম্ভ হবে 25 জানুয়ারি থেকে এবং শেষ হবে 11 ফেব্রুয়ারি এবং প্রত্যেক দিন মেলার টাইম হচ্ছে দুপুর 2টা থেকে রাত্র 9টা পর্যন্ত। এবং সেই মেলাতে 5 দিন ব্যাপী আমরা কিছু সেমিনারের আয়োজন করা হয়েছে এবং সেই সেমিনার গুলোতে আলাদা আলাদা সেক্টরের আয়োজন করা হয়েছে।
যেমন বেম্বু সেক্টরের জন্য একদিন সেমিনারের ব্যবস্থাপনা করা হয়েছে, রাবার সেক্টরের জন্য একদিনের সেমিনারের ব্যবস্থাপনা করা হয়েছে, আইটি সেক্টরের জন্য পিএম বিশ্বকর্মার জন্য, ওমেন এন্টারপ্রেনারের জন্য আলাদা আলাদা করে 5 দিন আমরা আলাদা করে সেমিনারের ব্যবস্থাপনা করা হয়েছে সেই মেলাতে। এবং আমি রাজ্যের যুব ভাই বোনদের কাছে আবেদন করছি, সে প্রত্যেকটা সেমিনারে 25 তারিখ, 31 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ এবং 9 তারিখে এই 5 দিনের যে সেমিনার সেটাও অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা সেমিনারের জন্য যেন এই রাজ্যের যুব ভাই বোনেরাও যেন ভাগ নেয় এবং তারাও যেন বিভিন্ন গভর্নমেন্টের পলিসি এবং বিভিন্ন স্কিম সম্বন্ধে জানতে পারে, এবং তাদের উদ্যোগে যেন তারা যখন স্ব-উদ্যোগী হবে এবং তাদের স্ব-উদ্যোগী হওয়ার পরে এই রাজ্যের আরো যুব ভাই বোনরা তাদের এখানে যখন কাজ করবে তখন আরো যুব ভাই বোনরা তাদের মাধ্যমে স্ব-উদ্যোগী হতে পারবে। এবং আমরা যদি শুধু টিআইডিসি পার্টি একটা জিনিস দেখি, আমরা 2018 অব্দি টিআইডিসি 1974 সালে স্টার্ট হয়েছে, তার মধ্যে 2018 অব্দি এই সংখ্যাটা আপনাদের প্রত্যেকেরই জানার দরকার। কারণ অনেক সময় বলা হয় যে গত 5 বছরে ভারতীয় জনতা পার্টি সরকার যে চলছে বা এই সরকারটা চলছে তার সময়ে কি ডেভেলপমেন্ট হয়েছে অনেকে প্রশ্ন করে থাকে, কিন্তু সেই তথ্যটা আমরা নিয়ে এসেছি যে 2018 পর্যন্ত যদি আমরা দেখি 164 ইউনিটকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে এবং 18-19 ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে মানে আজকে অবধি মানে গতকালকে অবধি যদি দেখি আমরা 151 অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। মানে 1974 থেকে 2018 পর্যন্ত হচ্ছে মাত্র 164, আর 18-19 ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আজকে গতকালকে পর্যন্ত হচ্ছে 151, প্রায় ডাবলের কাছাকাছি 5 বছর 6 বছরে। তো আমাদের সরকার এই রাজ্যের যুব ভাই বোনদেরকে সহযোগী করার জন্য এবং বিভিন্ন নতুন নতুন শিল্পপতিদেরকে বাইরে থেকে আনার জন্য আমাদের রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। এবং মিডিয়া বন্ধুদেরকে মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনাদের কাছেও যদি কেউ আসে যে এই রাজ্যের যুব ভাইয়েরা বোনেরা নিজেরা সহযোগী করতে চায়, আপনারাও আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা কিভাবে তাদের সাহায্য করতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা চাই সবাইকে নিয়ে সবাই মিলেমিশে এই ত্রিপুরাকে যেন ডেভেলপমেন্ট করতে পারি, এই ত্রিপুরার প্রত্যেকটা যুব ভাই বোন যেন কর্মসংস্থানের দিক দিয়ে যেন প্রত্যেকে কাজ পায়, প্রত্যেকে যেন সহযোগী হতে পারে। কিন্তু অনেক সময় আমরা দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজ্যের অনেক যুব ভাই বোনদের কাজের কোনো অভাব থাকে না দেখা যায়, কিন্তু তারপরও আমাদের ওয়ার্ক কালচারটা একটু খারাপ হয়ে গেছে, সেটাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই দিশায় প্রত্যেকটা এনজিও ক্লাব থেকে আরম্ভ করে মিডিয়া বন্ধুরা যারা আছেন প্রত্যেকে সাহায্য করবেন। এবং আমরা দেখি অনেক সময় যে পড়াশোনা কমপ্লিট করার পর 20 থেকে 32 বছর 33 বছর অব্দি যুব ভাইয়েরা বোনেরা কাজ অ্যাভেলেবেল আছে এই রাজ্যের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে তারা হয়তো বা গভর্নমেন্টের আশায় গভর্নমেন্টের চাকরি আশায় তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা বলতে পারি যে নিজেরা উদ্যোগের মাধ্যমে যখন একটা এন্টারপ্রেনার যখন স্ব-উদ্যোগী হবে তার মাধ্যমে 100-200 অনেকজন বেশি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এবং আমি চাই আমরা যে যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরারও যে কিছুদিন আগে আমরা যে স্কিমে লঞ্চ করেছি এবং প্রত্যেক জেলা থেকে শুধু একটা জেলায় এখন আমরা ট্রেনিং করতে পারি না হতো আমরা 9-8-7টা ডিস্ট্রিক্টে আমরা অলরেডি ট্রেনিং কমপ্লিট হয়েছে। এবং আপনারা জানেন যে 12 জানুয়ারিতে স্বামীজির জন্মদিন উপলক্ষে আমাদের যুব দিবস উপলক্ষে আমরা এই রাজ্যের 646 জন যুব ভাই বোনদেরকে পিএমইজিপি এবং স্বাবলম্বনের মাধ্যমে 13টা ব্যাংকের মাধ্যমে আমরা 25.82 কোটি টাকা অলরেডি আমরা একদিনে লোনের ডিসবার্সমেন্ট আমরা করেছি। তো আমাদের সরকারের উদ্যোগ হচ্ছে কি প্রত্যেকটা যুব ভাই বোনদের জন্য যারা কিছু করতে চায় তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগ করার ব্যবস্থাপনা করা। কিন্তু আজকের যে প্রেস মিট সেটা হচ্ছে এই মেলাকে নিয়ে আমি আবারও আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ এই রাজ্যের মানুষকে যুব ভাই বোনদের কাছে আপিল করি যে আগামীকাল বিকাল 4টা থেকে সেই মেলার উদ্ঘাটন হতে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে। আপনারা সবাই সেই উদ্ঘাটন অনুষ্ঠানে সামিল হন এবং প্রত্যেক দিন আপনার রাজ্যের কোনায় কোনায় থেকে যেন রাজ্যের জনগণ যেন সেই মেলায় আসে তার আমন্ত্রণ আপনাদের প্রেসদের মানে আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি আবেদন রাখছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, না হয়তো আমরা সেই প্রেস মিট আমরা এখানেই সমাপ্ত করব। এবং মেলা আগামীকালকে 25 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি দুপুর 2টা থেকে রাত্র 9টা অবধি চলবে। এবং বিশেষ আরেকটা বিষয় হচ্ছে কি উদ্বোধন অনুষ্ঠানের পর থেকে অন্তিম পর্যায়ে অবধি প্রত্যেকদিন কালচারাল ইভেন্টের আয়োজন করা হয়েছে আমাদের তরফ থেকে। এবং সেই কালচারাল ইভেন্টে আমাদের তরফ থেকে আইডেন্টিফাই করে প্রত্যেক কমিউনিটির কোনো কমিউনিটি যেন বাদ না যায়, প্রত্যেক ট্রাইবেল থেকে আরম্ভ করে প্রত্যেক কমিউনিটি ট্রাইবেলদেরও মধ্যে যে প্রত্যেকটা কমিউনিটি আছে প্রত্যেকটা কমিউনিটিদেরকে যেন সেই কালচারাল প্রোগ্রামে ভাগ নিতে পারে সেই দিশাটাও আমরা দেখছি। এবং সবাইকে নিয়ে সেই কালচারাল ইভেন্ট হবে।
আমরা চাই প্রত্যেকে এই মেলাতে আসুন এবং আনন্দ উপভোগ করুন, এবং আপনারা যারা বাইরে দেশ বিদেশ থেকে যারা স্টল নিয়ে আসছে তাদের থেকেও আপনারা খরিদ্দারি করুন, এবং তারা যেন আগামী বছর যেন আরো বেশি পরিমাণে দেশ থেকে যেন আমাদের রাজ্যে যেন আসে সে আশাটুকু করছি আপনাদের মাধ্যমে। সবাইকে নমস্কার। हमने त्रिपुरा में जितने इंडस्ट्री यूनिट्स है और जितने ट्रेडर्स है उनको एक प्लेटफॉर्म मिलना चाहिए। ये प्लेटफॉर्म देने के लिए हमने इस मेला का आयोजन किया है। आप देखते हैं कि हर एक स्टेट में इस तरीके से फेयर्स, इंडस्ट्रियल फेयर्स, एक्सपो आयोजित किए जाते हैं। इसका उद्देश्य होता है कि जो अभी यूनिट्स है उसको प्लेटफॉर्म मिले, साथ साथ जो नए इंटरप्रेन्योर्स है या इंडस्ट्रियल यूनिट्स जिनके मन में है इंडस्ट्रियल यूनिट्स लगाना है, बिजनेस करना है, उनको भी एक मोटिवेशन, उनको भी एक गाइडेंस या कुछ आइडिया उनको होनी चाहिए। इसलिए ये सब फेयर्स आयोजित किए जाते हैं। तो इस साल हमने ये कोशिश की है कि ज़्यादा से ज़्यादा लोग इसमें पार्टिसिपेट करें। बाकी डिटेल्स हमारे चेयरमैन साहब खुद ही पिछले 2-3 हफ्ते से इसकी तैयारी में लगे हैं। डेली उनका वहाँ पे जाके एकदम बारीकी से निगरानी है चल रही है। हमने इस साल ये कोशिश की है कि जो नया टेक्नोलॉजी है, तो एक नया टेक्नोलॉजी अलग अलग फील्ड में आप देखते हैं कि आपका देखिए मीडिया में भी कितनी टेक्नोलॉजी चेंज हो गई, हर साल ही चेंज होती है। वैसे इंडस्ट्रियल एरिया में भी नया नया टेक्नोलॉजी आ रहा है। तो ये टेक पेविलियन हमने वहाँ पे बनाया है कि त्रिपुरा में जितने अलग अलग सेक्टर में क्या टेक्नोलॉजी व्यवहार करके हमारे युवा ये उद्योग लगा सकते हैं। उसका हमने 20-25 टेक्नोलॉजी के हमने पेविलियन लगाया है। तो मैं आपके माध्यम से त्रिपुरा में जितने युवा है ITI में जिन्होंने शिक्षण लिया है, पॉलिटेक्निक किया है, इंजीनियरिंग किया है, या ऐसे भी कोई बिजनेस चालू करना चाहते हैं तो वो जरूर आइए और आप टेक पेविलियन आप देखिए। दूसरा है कि त्रिपुरा गवर्नमेंट में अलग अलग डिपार्टमेंट, इंडस्ट्री डिपार्टमेंट है, फॉरेस्ट डिपार्टमेंट है, एग्रीकल्चर डिपार्टमेंट है, IT डिपार्टमेंट है, टूरिज्म डिपार्टमेंट में है, उनकी अलग अलग पॉलिसी है, इंसेंटिव है, सब्सिडी है, स्कीम चलती है। भारत सरकार की भी इतनी सारी स्कीम्स है। तो ये स्कीम का भी हमने एक जगह पे एक पॉलिसी पेविलियन तैयार किया है। मतलब आप एक जगह में जाइए और त्रिपुरा सरकार, भारत सरकार मिलके आपको उद्योग शुरू करने के लिए क्या क्या स्कीम पॉलिसी मदद करता है, ये भी आपको एक जगह पे आपको मिलेगा। उसी पेविलियन में हमारे ऑफिसर्स वहाँ पे कंटिन्यूअसली बैठे रहेंगे और जो भी कोई बिजनेस करना चाहता है, कोई उसका यूनिट चालू करना चाहता है, वो उनके साथ डिस्कशन कर सकता है। हम उसको बोलते हैं कि बिजनेस टू गवर्नमेंट डिस्कशन, B2G, वो भी इस मेला में होगा। सिर्फ स्टॉल लगा के सेल परचेस करना सिर्फ इस इंडस्ट्रियल फेयर का उद्देश्य नहीं, वो एक हमारा पार्ट है। लेकिन हम लोग अभी आगे देख रहे हैं। आगे इसलिए देख रहे हैं कि आप जानते हैं कि पिछले कुछ सालों में हमारे त्रिपुरा में नेशनल हाईवे करीब करीब अभी काम 80% काम हो गया है, चालू भी हुआ है, उधर से भी आता है। रेलवे का काम हुआ है, इतने हमारे इंटरनेट और बाकी सब 5G तक हम लोग चले गए। बैंकिंग की इतनी सारी फैसिलिटी हमारी बढ़ी। तो अभी ये समय आया है कि ये सब इंफ्रास्ट्रक्चर का इस्तेमाल करके त्रिपुरा में अच्छा इन्वेस्टमेंट आ जाए, एम्प्लॉयमेंट यहाँ पे जनरेट हो। तो ये जो हमारा 34th इंडस्ट्रियल और कॉमर्स फेयर है, हम इस प्लेटफॉर्म का इस्तेमाल करना चाहते हैं कि ज़्यादा से ज़्यादा लोग इस पार्टिसिपेट करें और अगले दिनों में इससे प्रेरणा लेके हमारे राज्य में उद्योग चालू हो।